2021 সালের এক্সিট পোল মেলেনি, 2026 সালের এক্সিট পোলও মিলবে না। অনেকে এটা বলবেন এবং এটা নিয়ে এবারের এই 2026 সালের সমীক্ষক সংস্থাদের যে বুথ ফেরত জনমত সমীক্ষা সেটা যে মিলবে না তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠবেই। 2021 সালে বাংলা, অসম, কেরল, পন্ডিচেরি, তামিলনাড়ুর ফলাফল কতটা মেলাতে পেরেছিল সমীক্ষক সংস্থাগুলো, এই প্রশ্ন উঠবেই। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। গতকাল 30শে এপ্রিল বৃহস্পতিবার আমরা নিউজ নির্ভীকে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলোর করা বুথ ফেরত জনমত সমীক্ষা এক্সিট পোল নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। একদম শেষের দিকে আমাদের নিজস্ব কিছু সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোন দল কতগুলো আসন পেতে পারে সেটাও জানিয়েছি এবং বলেও দিয়েছি যে এই ফলাফল যে মিলে যাবে তারও কোনো গ্যারান্টি নেই। কারণ এবছরের ভোটের যা পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি, নির্ভুল সমীক্ষা করা খুব কঠিন, খুব জটিল। কিন্তু তাই বলে অবাস্তব? তারপরও অনেকেই ফোন করে নিউজ নির্ভীকের প্রেডিকশন জানতে চাইছেন, হয়তো তারা দেখেননি। সত্যি কথা বলতে কি 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ভুল প্রেডিকশন করা খুব কঠিন। তারপরও কিন্তু বহু মিডিয়া এবং বহু সমীক্ষক সংস্থা নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিজেপির পক্ষে ডাহা মিথ্যা বহু সমীক্ষা প্রকাশ করেছে। এক্সিট পোল বলে সেগুলো চালিয়ে দেয়া হচ্ছে, জনমত সমীক্ষা বলে চালিয়ে দেয়া হচ্ছে। তবে ভারতের অন্যতম সেরা সেফোলজিস্ট প্রদীপ গুপ্তার সংস্থা এক্সিস মাই ইন্ডিয়া এবারে নাকি পশ্চিমবঙ্গে এক্সিট পোল প্রকাশ করবে না বা করেনি, এটা অন্তত আমরা জানতে পাচ্ছি। তো যাই হোক, এটা জোর দিয়ে বলতে পারি যে ভোটটা যারা ঠিকঠাক বোঝেন বা বোঝার চেষ্টা করেন তাদের পক্ষে এবারে সত্যিই কিন্তু প্রেডিকশন করা একদম সম্ভব নয়। আসলে ভোটের হাওয়া বোঝার জন্য যে যে প্যারামিটার প্রয়োজন হয় সেই সব এবারের ভোটে প্রায় অনুপস্থিত ছিল, আর এক্স ফ্যাক্টর তো আছেই। এরপরেও বহু মিডিয়া, যেটা বললাম যে এরপরেও বহু মিডিয়া এবং বহু সমীক্ষক সংস্থা প্রেডিকশন করেছে। 4 তারিখে তো সব জানা যাবেই, তারপরেও সেটা করেছে। 4 তারিখে সেসব মিলেও যেতে পারে, হয়তো নাও মিলতে পারে। আমাদের আজকের বলার কথা হলো 5টা রাজ্য নিয়ে করা 2021 সালের এক্সিট পোল মেলেনি, এইটা আমাদের মূল কথা আজকে। এবার এই 2026 সালের এক্সিট পোলও মিলবে না, এটাই আমরা বলতে চাচ্ছি। বিজেপির পক্ষে অন্তত মিলবে না, অন্তত বিজেপির পক্ষে করা এক্সিট পোল মিলবে না। গতকালও বলেছি যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ গত 29শে এপ্রিল বুধবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সকলের নজর ছিল এই রকম এক্সিট পোলের দিকে। প্রতিবার ভোটের সময় হয়। কেরল এবং অসমের গত 9ই এপ্রিল এবং তামিলনাড়ুতে 23শে এপ্রিল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এমত অবস্থায় বাংলায় ভোট শেষ হওয়ার পরপরই এই 4টে রাজ্যের এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই হয়তো দেখেননি। আগামী 4 মে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে, কিন্তু এক্সিট পোল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এবছরের বুথ ফেরত সমীক্ষায় বাংলায় বিজেপি, অসম এবং পন্ডিচেরিতেও বিজেপি তথা এনডিএ, কেরলে ইউডিএফ, তামিলনাড়ুতে বিজয়ের টিভিকের দিকে পাল্লা ভারী বলে অনুমান করা হয়েছে এইসব সমীক্ষায়। পাশাপাশি 2021 সালের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে 5 বছর আগে অসমে বিজেপির জয় এবং তামিলনাড়ুতে ডিএমকের জয়ের পূর্বাভাস প্রদানকারী সংস্থাগুলো মূলত সঠিক ছিল, এটা বলা যায়, কারণ মিলেছিল। তারা জনমতের একটা স্পষ্ট চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিল, কারণ তাদের বলা সেই আসনগুলো কাছাকাছি গেছে। পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলোতে কিন্তু ওই সব সমীক্ষক সংস্থার সমীক্ষা একেবারে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে 2021 সালে। তবে কেরলে বাম গণতান্ত্রিক ফ্রন্ট, যেটাকে এলডিএফ বলে, তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেয়া হলেও প্রকৃত ফলাফলের সাথে তাদের অনুমান সামান্য ভুল প্রমাণিত হয়েছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পোলস্টাররা তৃণমূল কংগ্রেসের আধিপত্যকে
2021 সালে সম্পূর্ণভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের জন্য একটা সংকীর্ণ জয়ের, মানে জিততে পারে হেরেও যেতে পারে, মানে হাড্ডাহাড্ডি এইরকম একটা সংকীর্ণ জয়ের পূর্বাভাস দিয়েছিল, যা পরে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। 2021 সালের সমীক্ষার কথা বলছি আর কি। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কোনো এক্সিট পোল তৃণমূল কংগ্রেসের প্রত্যাশিত শক্তিশালী পারফরম্যান্সের সঠিক পূর্বাভাস আদেও দিতে পারেনি, দেয়নি। প্রায় প্রতিটা পূর্বাভাস সংস্থা 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপির প্রকৃত আসন সংখ্যাকে উল্লেখযোগ্য ব্যবধানে বাড়িয়ে দেখিয়েছিল, যেটা এবারে দেখানো হচ্ছে আর কি। এমনকি কিছু সংস্থা ইচ্ছাকৃতভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাসও দিয়েছিল, যেমনটা এবারেও দিয়েছে। বলতে চাইছি এইটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেস 2021 সালে তাদের তৎকালীন সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার একটা আসন ধরে, আপনারা জানেন 215টা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে বিজেপি মাত্র 77টা আসনে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে বাম কংগ্রেসের সহযোগী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা আসন লাভ করেছিল। 294 সদস্যের বঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 148টা আসন, এবারেও তাই আছে, এটা আপনারা জানেন। পোল সংস্থাগুলোর এই ধরনের ভুল পূর্বাভাস পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল 2021 সালে। আর এবারে তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে বিজেপির টাকায় সব সমীক্ষাগুলো হয়েছে। 2021 সালে পোল সংস্থাগুলোর মধ্যে টুডে চাণক্য সবচেয়ে কাছাকাছি পূর্বাভাস দিয়েছিল। তারা তৃণমূলের জন্য 169টা থেকে 191 এবং বিজেপির জন্য 97 থেকে 119টা আসনের অনুমান করলেও প্রকৃত ফল থেকে তারা অনেকটাই পিছিয়ে ছিল। বিজেপি বললাম তো 77টা আসন পেয়েছিল। সবচেয়ে বেশি ভুল পূর্বাভাস দিয়েছিল জন কি বাত সমীক্ষা সংস্থা, যেখানে তৃণমূলকে মাত্র 104 থেকে 121টা আসন দেওয়া হয়েছিল এবং বিজেপির 162টা থেকে 185টা আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা বলা হয়েছিল, পেয়েছিল 77টা। তৃণমূল কংগ্রেস পেয়েছিল তো 215টা। আবার ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপির জন্য একটা সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছিল, যে হলেও হতে পারে ওরা ক্ষমতায় যেতে পারে। তার মানে গড় হিসাবে এক্সিট পোলগুলো তৃণমূল কংগ্রেসের পারফরম্যান্সকে প্রায় 61টা আসন কম অনুমান করেছিল এবং বিজেপির পারফরম্যান্সকে প্রায় 49টা আসন বেশি দেখিয়েছিল। এইসব ছিল পশ্চিমবঙ্গের সমীক্ষা 2021 সালে। 2026 সালে তো আপনারা দেখেছেন, গতকাল এটা নিয়ে আমরা বলেওছি। তামিলনাড়ুর ক্ষেত্রে পূর্বাভাস সংস্থাগুলো ডিএমকের প্রকৃত আসন সংখ্যাকে সামান্য বেশি অনুমান করলেও দেখালেও তারা তৎকালীন ক্ষমতাসীন এআইএডিএমকে ক্ষমতাচ্যুত করার ডিএমকের সক্ষমতাকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিল। 2021 সালের প্রতিটা এক্সিট পোলই ডিএমকের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পূর্বাভাস সঠিকভাবেই দিয়েছিল। প্রকৃত ফলাফলে ডিএমকে এবং তার সহযোগীরা সম্মিলিতভাবে 159টা আসনে জয়ী হয়েছিল এবং অবশিষ্ট 75টা আসন গিয়েছিল এআইডিএমকে এবং তার শরিকদের দখলে। 234টা, তামিলনাড়ুতে মোট আসন হচ্ছে 234টা, তো সেই 234টা সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 118টা আসন প্রয়োজন ছিল। TV9 পোলস্ট্যাট 143 থেকে 153 আসন, শাইনিং ইন্ডিয়া নিউজ 147টা থেকে 177টা আসন এবং প্যাট্রিয়টিক ভোটার 153টা আসন তাদের পূর্বাভাসের মাধ্যমে প্রকৃত ফলাফলের সবচেয়ে কাছাকাছি ছিল। তবে অন্যান্য এক্সিট পোলগুলো ডিএমকের পারফরম্যান্সকে অনেকটাই বেশি অনুমান করেছিল, যেখানে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া 175টা থেকে 195টা আসনে জয়ের পূর্বাভাস দিয়েছিল, যা ডিএমকের প্রকৃত ফলাফলের থেকে বেশ খানিকটা বেশি। গড়ে এক্সিট পোলগুলো তামিলনাড়ুতে ডিএমকের পারফরম্যান্সকে 7টা আসন বেশি অনুমান করেছিল এবং এআইডিএমকের মোট আসনকে 12টা আসন কম দেখিয়েছিল, যা এই রাজ্যের ক্ষেত্রে পূর্বাভাসের একটা নির্দিষ্ট প্রবণতা তুলে ধরে। কেরলে এক্সিট পোলগুলো এলডিএফ এর ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়টা সঠিকভাবে অনুমান করলেও
তারা তাদের পারফরম্যান্সের প্রকৃত ব্যাপ্তি অনুধাবন করতে কিন্তু পারেনি কেরলে 2021 সালে। পোল সংস্থাগুলো বিরোধী জোট ইউডিএফ এর কাছ থেকে আরো শক্তিশালী প্রদর্শন আশা করেছিল এবং সেইভাবেই তারা বুথ ফেরত সমীক্ষা, জনমত সমীক্ষা প্রকাশ করেছিল। 2021 সালে কেরলে এলডিএফ 99টা আসনে জয়লাভ করে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে। অন্যদিকে ইউডিএফ মাত্র 41টা আসনে নেমে আসে। 140 সদস্যের কেরল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 70টা আসন আবশ্যক, এটা আপনারা জানেন। নিউজ 24 আর টুডে চাণক্য এক্সিট পোল সবচেয়ে কাছাকাছি ছিল কেরলের ক্ষেত্রে 2021 সালে। তারা এলডিএফ এর জন্য 93টা থেকে 111টা এবং ইউডিএফ এর জন্য 26টা থেকে 44টা আসনের পূর্বাভাস দিয়েছিল। পক্ষান্তরে ইন্ডিয়া নিউজ, আইটিভি, জন কি বাত, মনোরমা নিউজ, ভিএমআর এবং TV9, ভারতবর্ষ পোল স্ট্যাট সহ অন্যান্য সংস্থাগুলো ত্রিশঙ্কু বিধানসভা বা খুব সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছিল, যা প্রমাণ করে যে কেরলের জনমতকে সম্পূর্ণরূপে অনুধাবন করা এই সব সমীক্ষক সংস্থা বা মিডিয়ার পক্ষে কঠিন ছিল 2021 সালে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এলডিএফ এর পারফরম্যান্সকে সবচেয়ে বেশি অনুমান করে 104 থেকে 120টা আসন এবং ইউডিএফ এর জন্য 20টা থেকে 36টা আসনের কথা বলেছিল। গড়ে পোলস্টাররা এলডিএফকে 17টা আসন কম এবং ইউডিএফকে তার মানে 15টা আসন বেশি দিয়েছিল, যা সামগ্রিকভাবে তাদের পূর্বাভাসের সাধারণ চিত্র তুলে ধরে। এই 4টে নির্বাচনী রাজ্যের মধ্যে, এই 4টে নির্বাচনী রাজ্য মানে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম, এই 4টে নির্বাচনী রাজ্যের মধ্যে অসমের এক্সিট পোলগুলো সবচেয়ে নির্ভুল প্রমাণিত হয়েছিল, যা বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের পূর্বাভাস মাত্র কয়েকটা আসনের ব্যবধানে সঠিকভাবে দিয়েছিল, এটা বলতে পারি। 2021 সালে বিজেপি এবং তার সহযোগীরা 75টা আসনে জয়লাভ করেছিল, যেখানে কংগ্রেস এবং তার শরিকরা পেয়েছিল মাত্র 50টা আসন এবং একটা আসন গিয়েছিল একজন নির্দল প্রার্থীর ঝুলিতে। 126টা আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 64টা আসন। এখন আপনারা জানেন এবারও একই সাথে আমাদের সাথেই সেখানে ভোট হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন অসমে। তুলনামূলকভাবে অসমের ক্ষেত্রে এক্সিট পোলগুলো অনেক বেশি সুনির্দিষ্ট ছিল, মিলেছিল 2021 সালে। TV9, ভারতবর্ষ পোল স্ট্যাট এবং ইন্ডিয়া অ্যাহেড পিমার্ক একটা ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দিলেও অন্যান্য প্রতিটা পূর্বাভাস সংস্থাই বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা দেখেছিল 2021 সালে অসমে। এই পূর্বাভাসগুলোর মধ্যে ইন্ডিয়া নিউজ, জন কি বাত বিজেপি 70 থেকে 81টা আসন, কংগ্রেস 45টা থেকে 55টা আসন পাবে বলেছিল এবং নিউজ 24 টুডে চাণক্য বিজেপি 70 আসন, কংগ্রেস 56 আসন পাবে বলেছিল। তাদের পূর্বাভাসের ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি ছিল। 2021 সালে গড়ে পোলস্টাররা বিজেপির প্রাপ্ত আসনকে 4টে কম এবং কংগ্রেসের আসনকে 4টে বেশি অনুমান করেছিল এবং অসম রাজ্যের ক্ষেত্রে তাদের পূর্বাভাস তুলনামূলকভাবে নির্ভুল ছিল বলাই যায়। কিন্তু অসমের ক্ষেত্রে 2026 সালের সমীক্ষা যে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে টাকার বিনিময়ে তৈরি, এটা কিন্তু হলফ করে বলা যায়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা 2021 সালেও তো মেলেনি, যেটা বলছি আর কি। সুতরাং 2026 সালে মেলার কোনো সম্ভাবনা নেই, বিজেপির পক্ষে মেলার কোনো সম্ভাবনা নেই, এটা আজকে আবার বলছি। তো একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।